নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জানুয়ারি মাসে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের সময়টি কেমন যেতে চলেছে। প্রত্যেকটি ভিডিও আমাদের রেমেডি ভিত্তিক হচ্ছে, আপনারা কিন্তু রেমেডিগুলি অবশ্যই পালন করুন, অনুরোধ করব। আপনারা এই সময় কিন্তু অনেক বেশি সফলতা পেয়ে যাবেন। পঞ্চম রাশিপতি বৃহস্পতি রাশিদর্শী হওয়ায় উচ্চবিদ্যার ক্ষেত্রে সাফল্য আসছে। জাতক জাতিকার উপার্জন ভাগ্য কিন্তু এই সময় ভালোই বলা চলে। আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। তবে মাসের শেষের দিকে ব্যবসায়ীদের কিন্তু অনেক নতুন যোগাযোগ আসবে। যারা ধনু রাশি মেষ লগ্ন, তাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে ভালো উন্নতির যোগ রয়েছে। কিন্তু আশেপাশের মানুষজনের পরামর্শ অনেক বেশি যদি আপনারা ঘন ঘন নেন এবং সিদ্ধান্ত বদল করেন, তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি সমস্যায় পড়তে হবে। সরকারি চাকরি যারা করছেন তারা তো অবশ্যই সাফল্য পাবেন এবং আপনাদের এই সময় কিন্তু বদলির কোনো সম্ভাবনা নেই। বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন তারা উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্যে সফলতা পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি ও অর্থনৈতিক ক্ষেত্রে দৃঢ়তা আপনাদের আসবে। যাদের জন্মছকে দ্বিতীয় স্থানে শনি অবস্থান করছে এবং পঞ্চম স্থানে মঙ্গল অবস্থান করছে, তাদের জীবনে কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি এই সময় তৈরি হতে পারে। শারীরিক অবস্থার অবনতিতে মানসিক চিন্তা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। স্বজনের সাথে অকারণে হঠাৎ করে মনোমালিন্য তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। মাথা ঠান্ডা রেখে আপনাকে এই সময় কাজ করতে হবে। সহকর্মীর প্ররোচনায় যদি আপনি পা দেন, কাউকে যদি বিশ্বাস করে এই সময় আপনার মনের কথা বলে ফেলেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। কাউকে বিশ্বাস করবার আগে অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন। কর্মক্ষেত্রে আপনাদের শুভ যোগ রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট বেশি সতর্ক থাকতে হবে। অর্থকরীর আয়ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। ধনুরাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যাদের দেবগণ, এই সময় কিন্তু তাদের শরীর নিয়ে সাবধানে থাকতে হবে। ছোটোখাটো শারীরিক সমস্যা হঠাৎ করে বড় আকার ধারণ করে ফেলতে পারে। তাই যদি এই ধরনের কোনো সমস্যা আপনাদের হয়, আপনারা কিন্তু ফেলে রাখবেন না। এই সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকায় আপনাকে চলাফেরার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আত্মীয়দের সাথে হঠাৎ করে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং যাদের নরগণ এবং লগ্নে বৃহস্পতি অবস্থান করছে, তাদের কাজকর্মের দিক থেকে কিন্তু সময়টি অনুকূলে থাকবে। অন্য সমস্যায় ঢুকে গিয়ে এবং সমাধান করতে গিয়ে আপনারা কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। যে কোনো ধরনের সমস্যা আপনারা যদি সমাধান করতে যান, তার আগে কিন্তু অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান রাখবেন। কোনো বন্ধু বা সঙ্গী নির্বাচনে এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থকরী উপার্জন এই সময় আপনাদের ভালো। আরাম ও বিলাসিতায় প্রবল অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে শুভ হবে। বিদ্যাচর্চার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। মানসিক সমস্যায় দেহ সুখে হঠাৎ করে বাধা আসতে পারে। রেবতী নক্ষত্রের প্রভাবে এই সময় কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিদ্যাচর্চার এক প্রবল শুভ যোগ তৈরি হবে। ঘন ঘন মত পরিবর্তন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সফলতার ক্ষেত্রে বাধা আনতে পারে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা তুলনামূলকভাবে শুভ। পঞ্চম রাশিপতি বৃহস্পতি রাশিদর্শী হওয়ায় এই সময় উচ্চবিদ্যার ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট সাফল্য পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, যদি যাত্রাকালে পথের মধ্যে কোনো বারবণিতার দেখা মেলে, তাহলে কিন্তু এই সময় আপনাদের যে কোনো কর্ম অবশ্যই সফলভাবে সিদ্ধ হবে। যাদের বাড়িতে উন্নতিতে বাধা আসছে, গৃহ সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্কের অভাব দেখা দিচ্ছে, তারা কিন্তু গঙ্গার জোয়ারের জলের সাথে লাল চন্দন মিশিয়ে প্রতিদিন সন্ধ্যায় যদি বাড়িতে ছড়া দেন, তাহলে আপনারা দেখবেন যে বাড়িতে কিভাবে বাস্তু ডেভেলপমেন্ট এবং শ্রীবৃদ্ধি ঘটছে। ধনুরাশি বিষলগ্ন জাতক জাতিকাদের নিয়ে এবার আমরা একটু আলোচনা করব। যাদের জন্মছকে শনি এবং চন্দ্র নিচস্থ রয়েছে অথবা রাহুর দৃষ্টিতে আবদ্ধ রয়েছে, কিন্তু তারা ধনুরাশি এবং বিষলগ্নের জাতক জাতিকা, তারা কিন্তু এক মুঠো গোবিন্দভোগ চাল নেবেন, সাথে কাঁচা হলুদ মিশিয়ে তুলসী গাছের গোড়ায় অর্পণ করবেন। এতে কি হবে? এতে আপনাদের রাহুর দোষ খুব দ্রুত দূর হবে। বিশেষ করে
যাদের দেবাড়িগণ তাদের যদি চন্দ্র পীড়িত হয় তাদের কিন্তু আর্থিক হানির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে অর্থের প্রয়োজনে সহযোগী মানুষদের আপনারা কিন্তু পাশে পেয়ে যাবেন। এই সময় পরিশ্রম করলে আপনারা কম সফলতা পাবেন ঠিক কথা, তবে নিরাশ হবেন না। সাময়িকভাবে আপনাদের দাম্পত্য সুখে হানি আসতে পারে। এই সময় যদি দাম্পত্য সুখে কোনো ধরনের হানি আসে, আপনারা কিন্তু শান্ত থাকবেন, মাথা গরম করবেন না এবং বুঝে কথা বলবেন। পূর্ণবসু নক্ষত্রে যাদের জন্ম তাদের শারীরিক ও মানসিকভাবে তারা সুস্থ থাকলেও এই সময় কিন্তু মানসিক অস্থিরতা আপনাদের বৃদ্ধি পাবে। আপনারা অস্থিরতা এই সময় দূর করতে 5 ধাতুর আংটি ব্যবহার করতে পারেন। সঙ্গে আপনারা গোলাপি ও হলুদ রং প্রচুর পরিমাণে জীবনের ক্ষেত্রে ব্যবহার করুন। ওং নম ধূমেশ্বরী সিদ্ধেশ্বরী নম এই মন্ত্রটি প্রত্যহ 51 বার ব্রহ্ম মুহূর্তে জপ করবেন। এই সময় তাহলে আপনাদের আর্থিক সচ্ছলতা আসবে এবং বৃহস্পতির দৃষ্টি খুব দৃঢ় থাকায় উপার্জনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। তবে ব্যয় বৃদ্ধি কিন্তু হতে পারে রাহুর কারণে। সঞ্চয় করা কঠিন হলেও অসম্ভব নয়। জমি বাড়ির ব্যবসার ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করতে পারেন। ধনুরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা এই সময় বিদেশ যাত্রার জন্য চেষ্টা করুন। 23 তারিখের পর থেকে আপনাদের একটা ভ্রমণযোগ তৈরি হচ্ছে, যেটা কিন্তু পরবর্তী সময় আরও বেশি উত্তম হবে। এই সময় আপনারা নীল রঙের ওপর মনোযোগ দিন এবং এই রঙটি বেশি করে ব্যবহার করুন। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে কিন্তু পিতৃপূজা করবার চেষ্টা করুন, হনুমানজির পূজা করুন এবং শনিদেবের আনুষ্ঠানিকভাবে পূজা করুন। শনিদেব সংক্রান্ত জিনিসপত্রের দান আপনারা প্রতি শনিবার করার চেষ্টা করুন। মনে উদ্যোগ বজায় রাখবেন। মনে রাখবেন আপনারা কিন্তু প্রথাগত প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই সময় নিজের মানসিক ব্যাপারে আপনাকে আরও দৃঢ় হতে হবে এবং নিজেকে আরও বেশি সময় দিতে হবে। আপনার মনের সমস্ত ভয় আপনাকে দূর করতে হবে। আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে আপনার জীবনে কিন্তু স্নেহ ভালোবাসা আপনার জীবনকে পূর্ণ করবে। আপনি এই সময় সকলকে নিয়ে চলতে পারবেন যেমনটি আপনি প্ল্যান করেছেন। পেশাগত বিষয়ে আপনাকে আরও বেশি উৎসাহী হতে হবে। যাদের পরিবারে পুরনো পারিবারিক সমস্যা চলছে, আলোচনার মাধ্যমে কিন্তু সেগুলি সমাধান হয়ে যাবে। অযথা মাথা গরম করবেন না। প্রয়োজনে আপনারা কিন্তু অভিজ্ঞদের পরামর্শ নিন। এতে আপনার সুনাম এবং সম্মান দুই বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আস্থা আপনাদের বাড়বে, আরও মজবুত হবে। বোঝাপড়া ও সম্প্রীতি বজায় থাকবে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা কিন্তু সফল হতে পারেন। তবে যদি বৃহস্পতি আপনাদের রাহু দ্বারা আবদ্ধ হয় তাহলে কিন্তু এই বর্তমান সময় দাঁড়িয়ে সাফল্য পাওয়া মুশকিল। ধনুরাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই সময়টি কিন্তু মিশ্র হতে চলেছে। এতদিন ধরে মিথুন লগ্নে জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিপত্তি লক্ষ্য করেছিলেন। এবার কিন্তু তারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবেন। যতই আপনাদের বাধা আসুক, বাধার মধ্যে দিয়ে আপনারা উন্নতি করবেন। যারা এই সময় সবজির ব্যবসা করছেন, যারা এই সময় হার্ডওয়্যার্সের ব্যবসা করছেন, তারা কিন্তু উন্নতি করবেন। তবে যদি আপনাদের লগ্ন সাপেক্ষে চতুর্থে মঙ্গল অবস্থান করে, এই সময় কিন্তু ব্যবসা ভালো চললেও ব্যবসার মধ্যে বিনিয়োগ করবেন না। যে সমস্ত জাতক জাতিকাদের বৃহস্পতি বিশাখা নক্ষত্রে অবস্থান করছে তারা কিন্তু একটু ভালো সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। সংসারে খরচের চাপ কিছুটা বৃদ্ধি হতে পারে। বুঝে শুনে আপনাকে খরচ করতে হবে। পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিছুটা থাকছে। এই সময় যদি আপনাদের বাড়িতে অর্থনৈতিক অসঙ্গতি থাকে, আপনারা কিন্তু প্রতি শনিবার শনিদেবের সাথে মহালক্ষ্মী দেবীর পুজো করুন। বাড়িতে আত্মীয়দের থেকে সুসংবাদ আসলেও আত্মীয় স্বজনদের থেকে আপনাকে কিন্তু এই সময় একটু সাবধানে থাকতে হবে। আত্মীয়দের কারণে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। যদি আপনারা পারিবারিক কর্মস্থলে প্রাপ্য সম্মান থেকে সর্বদা বঞ্চিত হন, তাহলে আপনাদের বলবো জ্যৈষ্ঠা নক্ষত্রের সময় কালো জাম গাছের শিকড় রূপোর মাদুলিতে ভরে স্নানের পর হাত অথবা গলায় যদি ধারণ করেন, আপনারা সব দিক থেকে সম্মান এবং যশ বৃদ্ধি করতে পারবেন। আপনাদের এই সময়টি যতই কঠিন হোক, আপনারা কিন্তু বন্ধুদের সাহায্য পেয়ে যাবেন।
কাছের মানুষদের মধ্যে যে মতপার্থক্য ছিল সেগুলো মিটে যাবে। আপনাদের ব্যক্তিগত পারফরম্যান্স অনেক অনেক বেশি ভালো হবে। অর্থনৈতিক সুবিধা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। মন শান্ত করে আপনাকে চলতে হবে। প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে যদি আপনি পদক্ষেপ নেন, সেখানে আপনার চঞ্চল হলে চলবে না। যে কোনো টিম ওয়ার্ক আপনি কিন্তু এই সময় খুব ভালো করতে পারবেন। মনে যা দুশ্চিন্তা আপনাদের ছিল সেগুলো কিন্তু সব দূর করে দিন। আপনারা যারা শিল্পী রয়েছেন, শিল্পী মানুষদের কিন্তু এই সময়টি বিশেষ করে ইম্পর্টেন্ট। আর যারা পলিটিক্যাল ফিল্ডে জড়িত রয়েছেন তাদের কিন্তু এই সময় খুব সাবধানে থাকতে হবে। গুপ্ত শত্রুর কারণে তাদের কিন্তু প্রাণনাশের যোগ রয়েছে। বাণিজ্যিক লক্ষ্যে এই সময় আপনাকে ফোকাস করতে হবে। আপনাদের কর্মক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের সুদৃষ্টির মাধ্যমে আগের থেকে অনেক বেশি ডেভেলপ আপনারা নিজেদের করতে পারবেন। অনেক নতুন নতুন যোগাযোগ আসছে, যোগাযোগ তৈরি হবে। ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু সময়টা ভালো হবে। প্রত্যেকটা বাণিজ্যিক প্রচেষ্টা আপনাদের অনুকূলে হতে পারে। অবশ্যই আপনারা এই সময় 8 থেকে 10 রথি পান্না ধারণ করবেন। তবে যে কোনো রত্ন ধারণ করবার আগে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ কিন্তু নেবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভ্রমণযোগ বর্তমান রয়েছে। সংখ্যাতত্ত্ব অনুসারে আমি আপনাদের বলবো, লাল কালি দিয়ে ডান হাতের তালুতে শুক্রের জায়গায় 45, 32 এবং 246 এই 3টি সংখ্যা আপনাকে লিখতে হবে। মুছে যদি যায় আপনি আবার লিখবেন। ঠিক একরকমভাবেই লিখতে হবে। মানে ধরুন 45 লিখে একটু ফাঁক রেখে 32 লিখবেন, তারপর আবার একটু ফাঁক রেখে 246 লিখবেন। এই সংখ্যাগুলি কিন্তু আপনার জীবনে অনেক বেশি শুভ পরিবর্তন নিয়ে আসতে পারে, এটা মনে রাখবেন। এই সময় আপনাদের লটারির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। লটারি কাটবার আগে কেতুর অবস্থান অবশ্যই কিন্তু আপনারা একবার বিচার করে নেবেন। যাদের শনি রাহু দ্বারা পীড়িত অথবা শনি নিচস্থ রয়েছে, তারা শনি গ্রহের সুফল পাওয়ার জন্য স্নানের পর 1 বালতি জলে কালো তিল ভিজিয়ে রাখুন। প্রতিদিন স্নানের শেষে সেই বিশেষ জল স্নানের জলের সাথে মিশিয়ে নিয়ে স্নান করুন। এর ফলে শনি গ্রহের সুফল লাভ হবে। সব কাজে আপনারা দেখবেন বাধা বিপত্তি নিমেষে কেটে যাচ্ছে। শনি গ্রহ খারাপ থাকলে জেঠু, কাকা এবং কর্মচারী আপনাদের যারা থাকছে তাদের থেকে আপনারা কিন্তু কষ্ট পাবেন। এই বিশেষ ঘরোয়া স্নানের ফলে আপনাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং সকলের সাথে সম্পর্কের কিন্তু একটা উন্নতি হবে। শনির জাতক জাতিকা যারা রয়েছেন, যাদের মকর রাশি অথবা কুম্ভ রাশি অথবা মকর লগ্ন অথবা কুম্ভ লগ্ন, তাদের কিন্তু অবশ্যই বিশেষ ফল পাবেন। এছাড়া যারা ধরুন যাদের জন্ম 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ অথবা যাদের জন্ম মাস আগস্ট, তারাও কিন্তু এই টোটকাটা যদি করেন আপনাদের জীবনকে এই টোটকা বিশেষভাবে প্রভাবিত করবে। শনি গ্রহের সুফল লাভ আপনারা কিন্তু অবশ্যই করতে পারবেন। এর সাথে আমি আপনাদের বলবো, বাড়ির গৃহ সদস্যদের মধ্যে যদি প্রবল অশান্তি লেগে থাকে, আপনারা রান্নাঘরের পাশে মাটিতে অথবা একটা টবে তুলসী গাছ যদি লাগান, আপনারা দেখবেন যে বাস্তুর উন্নতি হচ্ছে এবং ক্রমে ক্রমে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, গৃহে শান্তি ফিরে আসছে। এটা আপনারা করতে পারেন। ধনুরাশি, মকর লগ্নের জাতক জাতিকারা যাদের কৃতিকা নক্ষত্রে জন্ম অথবা যাদের জন্মে অষ্টমে বৃহস্পতির অবস্থান রয়েছে, তাদের কিন্তু এই সময় কিছুটা কর্মে চিন্তা হতে পারে। তবে উচ্চপদস্থ আধিকারিকের সুদৃষ্টির মাধ্যমে আপনার প্রমোশন কিন্তু নিশ্চিত। নিজের দক্ষতায় আপনারা সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে উঠবেন। দাম্পত্য জীবনে প্রতিবেশীদের কারণে সাময়িক কলহ সৃষ্টি হবার একটা যোগ রয়েছে। আপনাদের নিম্নবিদ্যা স্থান এই সময় মধ্যম প্রকার। মাসের শেষের দিকে সাফল্যর ধারা কিন্তু অব্যাহত থাকবে। শুরুর দিকে কিছুটা বাধাবিঘ্ন আসতে পারে, কিন্তু পরের দিকে আপনারা এই বাধাবিঘ্ন নিজেরাই অতিক্রম করে ফেলতে পারবেন। যারা ডিফেন্সের এক্সাম দিচ্ছেন তারা কিন্তু সফল হবেন। যারা এই সময় ব্যাংকের এক্সাম দিচ্ছেন তারা সফল হবেন। মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধাবিঘ্ন আসতে পারে। মাথা ঠান্ডা রেখে আপনাকে এই সময় চলতে হবে। আপনাদের যাদের জীবনে নতুন ভালোবাসা এসছে তাদের কিন্তু প্রেমে বাধা আসবে। সামান্য মনের অমিল থাকলেও সম্পর্ক কিন্তু পূর্ণতা পাবে। আমি অনুরোধ করব, কেউ কিন্তু কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাববেন না।
পারিবারিক জীবনে কলহ দূর করতে আপনারা প্রতি শুক্রবার 5টা ধুতরা ফুল, সাথে 3টে হলুদ জবা এবং একটু কালো সর্ষে শনি মন্দিরে অর্পণ করুন। আপনারা দেখবেন যে আপনাদের ব্যক্তিগত জীবনে কিভাবে শান্তি আসছে। যাদের জন্মলগ্নে এই সময় রবি অবস্থান করছে, আপনারা দেখবেন যে আপনাদের দাম্পত্য জীবন শুভ হচ্ছে। জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর মাধ্যমে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে এবং আপনাদের মধ্যে যে সন্দেহের প্রবণতা একটা তৈরি হয়েছিল সেটা কিন্তু কেটে যাবে। আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর মাধ্যমে আপনারা কিন্তু অনেক বেশি সঞ্চয় করতে পারবেন। লাল, হলুদ এবং বেগুনি রঙের ওপর আপনারা কিন্তু মনোনিবেশ করুন। লটারির শুভ যোগ থাকছে, তবে সংখ্যাতত্ত্ব অনুসারে লটারি ক্রয় করবার চেষ্টা করবেন। যাদের জন্মছকে চন্দ্র পীড়িত তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা দেখা দিতে পারে। এই সময় আপনাকে অবশ্যই শরীরের দিকে বিশেষভাবে যত্ন নিতে হবে। জ্বর, সর্দি, কাশির একটা প্রবল সম্ভাবনা থাকছে। যাদের জন্মছকে লগ্ন সাপেক্ষে অষ্টমে বুধ এবং পঞ্চমে শনি অবস্থান করছে তাদের কিন্তু স্কিন ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকছে। স্পন্ডালাইসিস রোগে এতদিন যারা কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু দ্রুত আরোগ্য লাভ করবেন। জন্মছকে যাদের চন্দ্র রবির সাথে এবং রাহুর সাথে সহ অবস্থান করছে একই সাথে, তাদের কিন্তু হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে। যদি কোনো ধরনের চোখের সমস্যা থাকে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং যে কোনো ধরনের নেশা থেকে আপনারা কিন্তু বিরত থাকুন। অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ আপনাদের হতে পারে। জন্মছক সংক্রান্ত যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে অথবা রেমেডি সংক্রান্ত যদি আপনারা কিছু জানতে চান, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আমি সর্বদাই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। কখনো কখনো একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি আপনাদের গাইড করে দেবো, চিন্তা করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।